তোমার আজকে কি উইশ সান্টার কাছে? একটা ভূতের স্টোরি। স্টোরি বুক? সান্টা আজকে আসবে রাত্রে? হ্যাঁ। এখন বাজছে হচ্ছে 11:15 আর আজকে এখন হচ্ছে 24 তারিখ, 11:15 বাজে আর 15 মিনিট পরেই 25 তারিখ হয়ে যাবে, 25শে ডিসেম্বর। তো মিষ্টি মজা নিয়ে রেডি স্যান্টার কাছে গিফট চাইবে বলে। এখনো না ঘুমালে কিন্তু স্যান্টা আসবে না, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, স্যান্টা বেরোনোর সময় হয়ে গেছে। আর তো মিষ্টিও রেডি, এখন উইশ করবে আর ঘুমিয়ে যাবে। আর মিষ্টির উইশ হচ্ছে একটা স্টোরি বুক চাই। কিসের কিসের যেন স্টোরি? একটা ভূতের স্টোরি, একটা পেট্রি স্টোরি, একটা ঝড়ের স্টোরি, একটা রাক্ষসের স্টোরি, একটা রাজার স্টোরি, একটা রানীর স্টোরি, একটা রাজপুতের স্টোরি। এই সব স্টোরি একটা বুকে থাকলেই হবে তো? হ্যাঁ, ঠিক আছে। তো দেখা হচ্ছে কালকে, দেখা যাক মিষ্টিকে সান্টা দিতে আসে কিনা কোনো গিফট। তো চলো কালকে দেখা হচ্ছে। The next day. Hey, Merry Christmas! Merry Christmas everybody. কি পেয়েছো? আমি একটা ভূতের স্টোরি পেয়েছি। কি করে জানলে? তুমি সেটা চেয়েছিলে তাই? হ্যাঁ। তা খুলে দেখো, তাই দিয়েছে না অন্য কিছু দিয়েছে? কে দিল এটা? সান্টা। আস্তে আস্তে খোলো। কি পেয়েছো? ভূতের স্টোরি বুক। দেখি দেখাও দেখাও, এই দেখো। সোজা করে ধরো, এইভাবে সোজা দাঁড়াও। আর আরে বাবা, এ তো ঠাকুমার ঝুলি। তুমি খুশি? হ্যাঁ। আমি এটা খুলবো? হ্যাঁ খুলবে তো, দাঁড়াও আমি খুলে দিচ্ছি। হ্যাঁ ফ্রেন্ডস, গুড মর্নিং। এই দেখো আমার সান্টা রেডি। কোথায় যাচ্ছ? সবাইকে তাকিয়ে দিচ্ছে। সবাইকে চকলেট দিতে যাচ্ছে। এই দিকে হলো চকলেট। চলো 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 বেরো, চলো। ওই, আমাকে চকলেট দাও। আসো। ওটা কি? চকলেট দাও। না, হাঁসেরা চকলেট খায় না, বুড়ো দাদু নেই এখানে, চলো। ওই যে এসছে। দাও দাও, দুটো নাও। এই দুটো দে, দিছিস? দাদার জন্য দুটো দে, দাদাকে হাতে দাও। হ্যাঁ, ওটা ওটা ফর্সার। সবাইকে দেবে। হ্যাঁ, আমার মাথাটা নাড়াচ্ছ কেন? ওই যে সায়ন দাদা, দুটো দাও, দুটো দেবে। দুটো বন্ধুকে দাও।
ওই দিদিকে দাও। নাও, দিচ্ছে, ভালোবেসে দিচ্ছে, নাও, থ্যাংক ইউ বলো। হে বন্ধুরা, আমরা এখন যাচ্ছি চার্চে। আমাদের এখানে কাছাকাছি একটা চার্চ রয়েছে, তো আমরা এখন রেডি হয়ে গেছি আর সেখানেই যাব। মিষ্টি আর ওর পাপা বেরিয়ে গেছে। আমি ওখানে আগেও গেছি, কিন্তু মিষ্টিকে এখনো নিয়ে যাওয়া হয়নি, তো সেই জন্যই যাওয়া। তো চলো গিয়ে তারপর দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমরা চলে এসেছি চার্চের ভিতরে, কিন্তু এবার এখানে কনস্ট্রাকশন হচ্ছে, তো সেই জন্য এই ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না। কোনগুলো মামা? ও কাজ চলছে বাবা, এই যে এখানে কনস্ট্রাকশনে কাজ হচ্ছে, সেই জন্য ভেতরে যেতে দিচ্ছে না। না হলে খুব সুন্দর করে সাজানো থাকে। আর ছোটোবেলায় যখন আসতাম তখন তো ভীষণই সুন্দর থাকতো, প্রচুর ফুল গাছ থাকতো। এখন এবছর তো সেটা দেখতে পাচ্ছি না। এটাও চলো, এটাও যীশু খ্রিস্ট, সব একই, সব একই। এখানে এখন সব কিছুই খুব কি বলবো, মেনটেনেন্সের অভাব যা দেখতে পাচ্ছি। আগে আমরা যখন ছোটোবেলায় আসতাম তখন খুব সুন্দর করে আর খুব সুন্দর রং করা থাকতো, খুবই সুন্দর ছিল। এখন সেই জিনিসটা নেই। আর দেখো, এই যে এখানে একটা ছোট্ট টিলা মতো করা আছে। এইটা সব থেকে মানে এখানকার সব থেকে অ্যাট্রাকটিভ হচ্ছে এইখানে ওঠার জন্য ছোটোবেলা এখানে আসার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে এটার উপরে ওঠা। আমরা বলতাম পাহাড়ের উপরে উঠবো। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু সত্যি বলতে আমরা ছোটোবেলায় যখন আসতাম তখন ভীষণই সুন্দর ছিল। সব জিনিসই খুব সুন্দর মেনটেনেন্স হতো এবং খুব সুন্দর, প্রচুর ফুল গাছ থাকতো এখানে। আর এখন মেনটেনেন্সের অভাব বলবো না, এখন কনস্ট্রাকশনের কাজ চলছে। এই যে দেখতে পাচ্ছ, কনস্ট্রাকশনের কাজ চলছে, তো সেই জন্যই এবছরটা হয়তো এরকম সাজানো গোছানো কম। দেখো, এটা হচ্ছে এখানকার সিমেট্রি। তো এখানে এই জায়গাটাও কিন্তু অনেক বড় ছিল আগে, এখন দেখছি বেশ ছোট হয়ে গেছে। আমার মনে হয় আরো বড় ছিল, জানি না ঠিক। আর এখানে এই ঘরগুলো নতুন হয়েছে, এগুলো ঠিক কি হচ্ছে বা কি বলে আমি তো ঠিক জানি না। সত্যি কথা বলতে এবছর অনেক মানে বহু বছর পরে আসলাম, কিন্তু সেই ছোটোবেলার, আসলে এটাই হয়, ছোটোবেলার স্মৃতিগুলো সেই সব জায়গায় ফিরে গেলে আর ঠিক সেই রকমভাবে আর ফিরে পাওয়া যায় না, এটাই হয়। তো এখনও সেটাই হয়েছে। এখন চার্চের বাইরে এসে মিষ্টির অমনি পাখি কিনতে হবে। ওটাকে বাড়ি নিয়ে যাবে? তো ওখানে ফোলাচ্ছে, অনেক ফুলিয়ে দেবে। এইটায় হাওয়া কম আছে, তো সেই জন্য এটা নেব না, ওইটা নেব। মিষ্টি খুব খুশি। দেখো, আমরা চলে এসেছি আর একটা চার্চে। দাঁড়াও, ওখানে দাঁড়াও। এখানে দেখো, মিষ্টি দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য। তো চলো ভেতরে, ছবি তুলেছি, আসুন ভেতরে গিয়ে দেখি। দেখো, এইখানে খুব সুন্দর সাজানো রয়েছে। আগে যে চার্চটা গেলাম ওই চার্চেও কিন্তু এরকম সুন্দর সাজানো থাকতো আগে। এবছর মেনটেনেন্সের জন্য সেটা বন্ধ আছে, কিন্তু এখানে খুব সুন্দর সাজিয়েছে। তবু এখানে এসে দেখতে পেলাম। আসো, পাতা, গাছের পাতা, আসো ওই পাশে। আগে কিন্তু ভিতরে ঢুকতে দিত, এখন আর দেয় না। তো দেখো, এখানে এসে বেশ ভালো লাগছে। এই সকালবেলাও প্রচুর লোকজন এসেছে। আর এই পাশে দেখো, সবাই খুব এনজয় করছে। মিষ্টি পেঙ্গুইন নিয়ে খুব খুশি। দেখো, একটা ছোট পার্ক আছে।
চার্চটা। মা আমি ভিতরে একটু বসবো। দেখো মিষ্টি বসে গেছে ঢেকি চড়তে। ভয় পাচ্ছে? ও কি ভয় পাচ্ছে? মিষ্টি ফটো তুলছে। বন্ধুরা আমরা এখন বাড়িতে চলে এসেছি আর এখন বাজে হচ্ছে 1:30। আমাদের ঘোরাঘুরি এখানেই শেষ হলো। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। চলো টাটা, আবার দেখা হবে পরের ব্লগে।